কিছু কিছু খাবার আছে যা আমাদের প্রায় খাওয়া হয়, তবে খাবারগুলো কিন্তু অনেক সময় দেখা যায় পরিবেশ অথবা সময় অথবা অবস্থা রিলেটেড, আবার অকেশনাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, অনন্য ফ্রম শখের ফেরিওয়ালা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। সাধারণত রোজার মাসে আমাদের দৈনন্দিন জীবনের কাজের প্যাটার্নটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। দেখা যায় অন্যান্য মাসগুলোতে যখন আমরা কাজে ব্যস্ত থাকি, রোজার মাসে ঠিক তখনই অনেকটাই ফ্রি থাকি। আবার রোজার মাসে যখন খুবই ব্যস্ত হয়ে থাকি, মানে দুপুরের পর থেকে ইফতার পর্যন্ত, অন্যান্য মাসে কিন্তু তখন অনেকটাই ফ্রি থাকি। তবে গাইজ, যাই হোক না কেন, রোজার মাস কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আই হোপ সব মুসলিমদেরই ভালো লাগে। গাইজ, আমাদের দেশটা মূলত মুসলিম প্রধান দেশ। এখানে শতকরা প্রায় 95% মুসলমান। সো রমজানে আমাদের দেশের জনসংখ্যার একটা বিরাট অংশ রোজা রাখে, নামাজ পড়ে, ধর্মীয় কাজগুলোতে একত্রিত হয়। রোজা মানে যেমন সংযম, ঠিক তেমনই ধর্মপ্রাণ মুসলমান রমজানে নিজেকে সমস্ত প্রকার গুনাহ থেকে, অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করে, নিজেকে ভালো ভালো কাজে যুক্ত রাখার চেষ্টা করে, আর এই রমজানের শিক্ষা নিয়ে বাকি মাসগুলো চলার চেষ্টা করে। রমজানে সাধারণত আমাদের সবার ঘরেই প্রায় একই টাইপের ইফতারের আয়োজন থাকে। আসলে আমরা একটানা কয়েকদিন একই রকম খাবার খেতে খেতে বিরক্ত হয়ে যাই, তাই মাঝে মধ্যে ট্রাই করি অন্য কিছু খেতে, খাবার একটা চেঞ্জ আনতে। স্বাভাবিকভাবেই সারাদিন রোজা রাখার পর ইফতারিতে কমন কিছু আইটেম, বুট, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, শাকের চপ, ডিমের চপ ইত্যাদি ইত্যাদি ভাজা পোড়া আইটেম একটানা খেতে খেতে একঘেয়েমি একটা ভাব চলে আসে। তাছাড়াও এই ভাজা পোড়া আইটেমগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। মুখে যদিও বা ভাল লাগে, তাও তৈলাক্ত এই খাবারগুলো আমাদের নিজেদের ভালো থাকার জন্য এড়িয়ে চলা উচিত। এর পরিবর্তে ইফতারিতে বেশি বেশি ফলমূল, শরবত আইটেম খাওয়া উচিত। ইফতারিতে একটানা একই খাবার খেয়ে খেয়ে অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম, তাই আজকে সবাই মিলে ঠিক করলাম ইফতারিতে সবাই শরবত, ডাব, খেজুর আর খিচুড়ি খাবো মুরগির মাংস দিয়ে। এতে করে ইফতারিতে একটা চেঞ্জ আসবে। কথা বলতে বলতে কিন্তু এদিকে আমাদের রান্নাটা শেষ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন গাইজ, এখন ইফতারি সাজানো হচ্ছে। রান্নার সময় কিন্তু আমি আর আমার মা দুজনেই খুব চিন্তিত ছিলাম। ইফতারির সময় খাবারটা হাজির করতে পারে কিনা সন্দেহ ছিল, কারণ একটু দেরিতেই আজ রান্না শুরু করেছিলাম। অন্যদিকে গ্যাসও কমে গিয়েছিল। আগে সকালে গ্যাস সমস্যা করতো, এখন কিন্তু রোজার মাসে সমস্যা করছে বিকালে আর রাতে। কিচ্ছু করার নাই গাইজ, এভাবেই চলতে হবে। গাইজ, আপনাদেরকে একটা কথা বলি, আমার কাছে মনে হয় খিচুড়ির জন্য পারফেক্ট সময় হচ্ছে শীতকাল আর বর্ষাকাল। বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন খিচুড়ি আর গরুর মাংসের জবাব নেই। আবার শীতে খিচুড়ির সাথে চুই ঝাল দিয়ে হাঁসের মাংস, আহ, মজা আর মজা। কি আর বলবো গাইজ, যখনই মনে পড়ে তখনই ফিল করি, আহ, কি শান্তি। আজ এতটুকুই। আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনাই করি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।